একটা চিকিৎসার নাম হলো রমজানের রোজা। ডায়াবেটিস রোগী আছে এখানে? জিজ্ঞাসা করে দেখেন ডায়াবেটিস রোগীরে, যে গত 11টা মাস খাইছে অশান্তি অশান্তি, একটা মাসের নাম রমজান, সে কি কয় জানেননি? কয় হুজুর রমজান মাসটার ভিতরে ডায়াবেটিস নিয়ে বড় আরামে আছিলাম, এত রমজান মাসে রোজা রাখার পরে যেন ডায়াবেটিসটা ভালো হয়ে গেছে। এর মানে প্রমাণ হয়ে যায়, বিজ্ঞান বলতেছে রমজানের রোজা শুধুমাত্র একটা ইবাদতের নাম না, রমজানের রোজাটা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এই আওয়াজে মানবো না তো, জোরে কন্যা সুবহানাল্লাহ। রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। এরপরে শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা আনন্দ কোন সময়? ইফতারের সময়। ওই শম্ভুপুরের বেড়াইতে যখন রঘুরামপুরের বেড়ায় বৌরেবের বেড়ায় যখন ইফতার নিয়ে বসবে, সামনে আলুর চপ থাকবে, বিরিয়ানি থাকবে, পেঁয়াজু থাকবে, বেগুনি থাকবে, বুট থাকবে, মুড়ি থাকবে, আর শরবত থাকবে 3-4 প্রকারের, মোট মিলে জিলায় ফল টল নিয়ে 12 প্রকার আইটেম নিয়ে বসবে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা তারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। কয় তারা ইফতারে করে না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কয় তাদের গলার অবস্থা কি? কয় গলাটা শুকায় গেছে। তাদের পেটের অবস্থা কি? কয় পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আল্লাহ বলবে তারা খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ তারা তোমার ডরে খায় না, এখন খাইলে তুমি আল্লাহ মারবা, এই ডরে খায় না। আল্লাহ বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহরে দেখছে? ফেরেশতারা বললেন না। ওরা কি আমার হাউজে আমার জাহান্নামের আগুন দেখছিনি রে ফেরেশতারা? ফেরেশতারা বলবে না, তোমার জাহান্নামের আগুনও দেখে নাই। এবার আল্লাহ বলবে, ও ফেরেশতারা তোরা না বলছিলি আমি আল্লাহ যেন দুনিয়াতে মানুষ না পাঠাই, তোরা না বলছিলি আমি যেন মানুষ না পাঠাই, মানুষ নাকি মারামারি করব, মানুষ নাকি কাটাকাটি করব, দেখছো তুমি আমার বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, আমার বান্দারা আমার জাহান্নামের আগুন দেখে নাই, না দেখে কেমনে আমারে ডরাইতেছে রে। আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করব না। এই জন্য জীবন চইলা যাইতেছে। আগামী রমজান, এই রমজান গেলে পরের রমজান শেষ রমজান হয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার মা আমারে সেহরির টাইমে ডাক দিত, আমার বাবা আমারে সেহরির টাইমে ডাক দিত। এই ডাকগুলো অনেক সংসারে নাই রে, এই সংসারে সেই ডাকগুলা নাই। আগের মতো মজা লাগে না রে, মজা লাগে না। ইফতার করলে আর প্লেটে প্লেটে ইফতার কইরো না, একটা বলের মধ্যে সব মাইকা পরিবারের সবাই লয়া ইফতারটা কইরো, এটার ভিতরে রহমত আর মজা আছে না না? এই জন্য ওই যে মহিলাটা ইফতার বানাইবো তার ইফতারটা আগে নিশ্চিত কইরো, হোক তোমার স্ত্রী কিংবা তোমার মা। এই মানুষটা তো সারাদিন ধইরা ইফতার বানাইছে, এই ইফতারটা তুমি তারে লইয়া খাইও। এই ইফতারের সময় বান্দার গুনাহ মাফের সময়, এই গুনাহ মাফের সময়টা আমার নবী বলেন এটা আনন্দের সময়। এখন বললেন তাহিরি হুজুর আরেকটা সময় কোনটা? আরেকটা সময় হলো ইনদা লিকাই রাব্বিহি, আরেকটা সময় হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়।
এখন বলবেন হুজুর আর একটা সময় কোনটা কেমনে? কই যেই দিন হাসরের ময়দানটা কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গ্রামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাহার জন্য সুপারিশ করবে না। কেন আমি তাহিরি নবী নবী করি? কেন বৈরবের মানুষ গভীর রজনীতে নবী নবী করে কান্দে? একটা মাত্র কারণ, জীবনের মানুষ সবাই সবকিছুর ভাগ নেয়, মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। জীবনের সবাই সবকিছুর ভাগ নেই, কবরের আযাবের ভাগ কেউ নেয় না। জীবনে সবাই সব ভাগ নেয়, হাসরের ময়দানে কঠিন মুসিবতে গরম পানিতে যেই দিন সাঁতার কাটবেন, সেই দিনের ভাগ পৃথিবীর কেউ নিবে না রে বাবা। এই জন্য আমি তাহিরি বইলা দিয়া যায়, এই দিন দিন না আরো দিন রইয়া গেছে রে। এই জন্য আখিরাতের জন্য কিছু করা লাগবে। যুবক ভাইরা, তোমরা মনে কইরো না আমি ফার্ম দিতেছি, না না। আসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ যৌবনে যার ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহর হাবিব বলতেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নফসি নফসি বলে কাঁদবে, সেই দিন মানুষ গরমের কারণে তৃষ্ণার্ত হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, পানির অপর নাম কি? কেন পানির অপর নাম জীবন? কেন? হাসরের ময়দানে গেলে বুঝবেন, আর মরণের ঘাটে গেলে বুঝবেন। যেই দিন আপনার গলাটা শুকাইয়া যাবে, সেই দিন বুঝবেন পানি কি জিনিস আর যন্ত্রণা কি জিনিস। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে মাথার মাথা রাত বিঘাত উপরে যখন সূর্যটা লাগবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহর বান্দারা সবাই আমার আল্লাহর কাছে পানি চাইব। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, যারা পানি চাইছে এদেরকে তোমরা দুইটা ভাগ করে আলাদা করো। এবার দুইটা ভাগ আলাদা করবে। আল্লাহ বললেন, তারা সবাই পানি চাইছে, এই দলের মানুষগুলারে জাহান্নামের পুজেরে পানি দেয়। জাহান্নামের পুজেরে পানি সাধারণ কথা না, এটা সৃষ্টির শ্রেষ্ঠ একটা দুর্গন্ধ। এটা সাধারণ কথা না। দুনিয়ার আগুনটা যত গরম হবে, এর চাইতে 70 গুণ গরম হবে জাহান্নামের পুজেরে পানি। হাদিস শরীফের মধ্যে দেখেছি, ওই পানিটা যখন মুখের মধ্যে দিবে, তখন জিহ্বাটা গলে পেটের ভিতরে চলে যাবে। পেটটা ছিঁড়ে গরমের কারণে নাড়ি বুড়ি ফুলে যাবে, গলাটা ছিদ্র হইয়া বের হয়ে যাবে। এমন একটা গরম পানি দিব রে। হাই রে, ওই আমার ভৈরবের বন্ধু, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন কেউ আপন হইবনি। দুনিয়ার বন্ধু চাইতো না ফিরা, চাইতো না ফিরা, চাইতো না। দেখছেন না, মরা যাওয়ার পরে 3 দিন পরে বুইল্লা যায়। কথা বল না কেন? 3 দিন পরে বুইল্লা যায়, খবর লয় না। বাপটার কবরে শোয়া 3 দিনে যায় না, সম্পদ লয়া কামড়া কামড়ি শুয়ে যায়। এটাই পৃথিবী। খুব আপন আপন করেন না, এই পৃথিবীর কেউ কারো আপন না। স্বামীর পাশে কবর আছে, স্ত্রী দেখবেন কেউ কারো খবর নাই। কথা কোন ঠিক কিনা? বাপের পাশে সন্তান, কোনো খবর নাই। কে কেমন আছে কবরে, কেউ খবর নাই। বলুন, আওয়াজ করে বলুন, রহমত দেওয়ার মালিক কে? আর আওয়াজ করে রহমত দেওয়ার মালিক কে? আল্লাহরে বলবে, আল্লাহ। জোরে করুন, আল্লাহ। পানি দাও, পানি, পানি দাও। ভাগ করব কয়টা? এদেরকে পানি দাও জাহান্নামের পুজের পানি। এরপরে আমার আল্লাহ এই পাশের বান্দাগুলারে আল্লাহ বলে, এদেরকে দিবে পানি স্পেশাল। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এমন পানি পান করাইয়া দেই, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। ওই পানির নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাউজে কাউসার পানির খালেক কে? মালিক কে? মালিক আল্লাহ। ইতি শুননিছো তোমরা? ইতি শুননি? তুমি কে, আমি কে? কথা কর, তুমি কে, আমি কে? আরো জোরে, তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব?
সবই তো আল্লাহ। এরপরও মালিকের একটা দাগ নাম্বার আছে না, পরের জায়গা পরের জমিন আর আছে পাগলের জায়গা আসিনি আসিনি। খালেক হলো আমার আল্লাহ, মালিক হইলো আমার নবী। সুবহানাল্লাহ করে রে। এতে কি আল্লাহ খালি হয়ে গেছে গা? খাজার শানের অর্থ এরা বুঝে না। আল্লাহ তো রাসূলকে দিয়ে কইছি না, এরা কই যাবেন আগুন লেগে গেছে গা। হ্যাঁ আলিপুদের শিরিক 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 শিরিক। আরে বেটা আমরা শিরিক করি না, আমরা ওলি আল্লাহর সঙ্গে পীড়িত করি। তোমরা তো আমরা দেশ হই নাই, তোমরা তো এই দেশ হই নাই, তোমরা আরেক দেশ লইয়া দালালের গোষ্ঠী। হাউজে কাউসারটা বানাইছে আল্লাহ, মালিক বানাইছে নবীরে। কোরআনে দলিল আছে না? কোনটা কও? ইন্না আ'তাইনা, বলেন ইন্না কাল কাউসার। রাসূল বলছেন আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। এতে কি আল্লাহ খালি হয়ে গেছে গা? আমি আল্লাহ তো রাসূলকে কইছি না, মনে হচ্ছে আল্লাহ বলে খালি হয়ে গেছে গা। আর ওই গেরে হিসাব ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, সুন্নিদের কনসেপ্ট ক্লিয়ার। আল্লাহ দে, নবী বন্টন করে। আল্লাহ বলছেন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। জলে স্থলে সূক্ষ্ম কণা পর্যন্ত দেখা জানা বুঝার ক্ষমতা আপনাকে দিয়েছি আর রহমান আল্লাহ আল কুরআন। এই কুরআনটাই আপনাকে শিক্ষা দিয়েছি। আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, সব জানিয়ে দিয়েছি। রাসূল বলছেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলছেন ইল্লা মানিল তাদামি রাসূল, আমি রাসূলুল্লাহকে যা চেয়েছি যা দিয়েছি কাউকে তা দেই না। তুমি শরীয়তের মৌলবী, তোমার দরকার নামাজ কালাম পড়বা, পড়ো। আমরা নামাজের বাইরেও আরো কিছু আছে। আমি কইছি যে হাউজে কাউসারটার মালিক কারা? হে আল্লাহ, আর সবই তো আল্লাহ। একটা হলো জাতি আর একটা হলো আতাই। এই জায়গার মালিক কারা? কথা বল। তো কালকে আমি একটা গর্ত লাই, তো তোমার আল্লাহ যে আমার আল্লাহ তো হে ওই